Okay. So, yeah. এখনো আমার স্ক্রিন ভিজিবল, কারেক্ট? ইয়েস। ওকে। সো আমরা আজকে এখানে যেটা জন্য এসেছি, ফার্স্ট অফ অল, ওকে, যে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো একসাথে কিভাবে কানেক্টেড। ওকে। সো ফার্স্ট অফ অল, আমরা যখন কারো কোনো জিনিসের প্রেজেন্ট জানতে চাই না, দেন আমাকে তার পাস্টে যেতে হয়, যে পাস্ট থেকে এটা কিভাবে ইনভলভ হয়েছে, ইমপ্রুভ হয়েছে ডে বাই ডে। সো আমরা ফার্স্ট অফ অল হিস্ট্রি দেখবো, দেন আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করবো যেগুলো কিভাবে আমাদের রিয়েল লাইফকে এবং ওয়ার্ল্ডকে আরো ইমপ্রুভ করছে এবং রেভলিউশনাইজ করছে বেসিক্যালি। সো আমাদের যে এজেন্ডা আজকে, আমরা ফার্স্ট অফ অল আমরা কমপ্লিট করবো আমাদের হিস্ট্রি, ওকে, about AI, data science, then actually what is machine learning, application of machine learning and vision of machine learning, কি কি স্কিল সেট চাইছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওকে, স্যালারি কি এক্সপেকটেশন, এন্ড কোন কোন কোম্পানি তো আমি হিউজলি একটা হায়ার করছে মেশিন লার্নিং আমার একটা ইঞ্জিনিয়ার। সেমিনারে আছি, তো আমি ওকে, ক্রিয়েট করি। someone please go on mute. Okay, yes, please be on mute. Whenever you have any question, you can unmute yourself. Yep. So ফার্স্ট অফ অল হিস্ট্রি, ওকে। এন্ড আমরা যখন বলি না ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ওকে, অ্যাকচুয়ালি টপিক গুলো কিন্তু নিউ না। এই টপিক গুলো আসছে আমাদের কাছে অলমোস্ট মোর দেন 70 ইয়ার্স, ওকে। এন্ড এখন আমরা এর ব্যাপারে কেন এত ডিসকাস করছি, বা ওয়ার্ল্ড এটার পেছনে এতটা পাগল কেন, ওকে, বা এটার হিউজ এত ডিমান্ড ডে বাই ডে বাড়ছে কেন। ফার্স্ট অফ অল, আমাদের যখন এটা ইন্ট্রোডিউস হয় না, আমরা যখন কম্পিউটার আমাদের রিয়েল লাইফে ইনভলভ হয় অ্যাকচুয়ালি। সো এখন তুমি দেখবে না, এবং প্রত্যেকটা ফিল্ডে, এন্ড এমন কোনো ফিল্ড নেই যেখানে কম্পিউটার সায়েন্স বা ডিভাইসে, ডিজিটাল ডিভাইসের ইনভলভমেন্ট নেই। সো যখন এই ইনভলভমেন্ট বেশি হতে থাকলো না, ওকে, দেন মেশিন হিউম্যানের অনেক টাস্কই পারফর্ম করতে লাগলো। যে যে কাজ আমরা অ্যাকচুয়ালি হিউম্যানও করতে পারি, সেটা অ্যাকচুয়ালি মেশিনও কিন্তু করতে পারে। সো এবং 1956-এ তখন একজন কম্পিউটার সায়েন্টিস্ট বেসিক্যালি একটা ডার্ট মাউথ কনফারেন্স হয়েছিল, যেখানে একটা টার্ম, দ্যাট মিনস একটা কোয়েশ্চেন করেছিল যে মেশিন কি আমাদের মতো ইন্টেলিজেন্টলি বিহেভ করতে পারবে। কারণ মেশিনকে আমরা যেটা বলি সেটা অলমোস্ট করে দেয়, বাট মেশিন কি নিজে থেকে থিঙ্ক করতে পারবে, নিজে ইন্টেলিজেন্টলি বিহেভ করতে পারবে যেরকম আমরা হিউম্যান বিহেভ করি। ওকে। সো তখন এই টার্ম, ওই ডার্ট মাউথ কনফারেন্স, ওখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা কয়েন্ড হয়েছিল, দ্যাট মিনস ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল। বাট বাট প্লিজ বি অন মিউট। ওকে, সরি, নো প্রবলেম। সো তখন কিন্তু টার্মটা কয়েন হয়ে গেছিল 1956, আর এখন 2021, ওকে, 2021 বেসিক্যালি। সো তখন এতটা ইনভলভমেন্ট কেন ছিল না? ফার্স্ট অফ অল, মেশিনকে ইন্টেলিজেন্ট যদি আমরা বলতে থাকি না, অ্যান্ড যদি চেক করি যে ওই টাইমে কিন্তু আমাদের কাছে যখন কম্পিউটার, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু কম্পিউটার ছিল না ফার্স্ট অফ অল। এন্ড তখন এক একটা কম্পিউটার বেসিক্যালি, এক একটা কম্পিউটার কি করতো, যে হিউজ রুমের মতো স্পেস নিত, ওকে। এন্ড সেই জন্য কি ছিল যে, এন্ড ওদের কম্পিউটেশনের যে পাওয়ার, কারণ তখন সবেই কিন্তু এই জিনিসগুলো ইনভলভ হতে শুরু হয়, ওকে। এন্ড আস্তে আস্তে এগুলো কিন্তু কম্পিউটারের পাওয়ার বাড়তে, বাট তখন কিন্তু এতটা হিউজ পাওয়ার ছিল না। কারণ ফর এক্সাম্পল, যদি বলি আমি যে মেশিনকে ইন্টেলিজেন্ট বানাবো, দেন ফার্স্ট অফ অল আমাদেরকে ভাবতে হবে যে আমরা হিউম্যান ইন্টেলিজেন্ট কেন, ওকে। আমরা হিউম্যান, আমরা নিজেদেরকে ইন্টেলিজেন্ট এই জন্যই বলি কারণ আমরা হচ্ছে যে এক্সপিরিয়েন্স থেকে লার্ন করি। এন্ড আমরা যদি একটু থিঙ্ক করি যে এক্সপিরিয়েন্সটা কি, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা আমার জন্য কিন্তু একটা ইনফরমেশন, ওকে। এন্ড আমরা টু বি অনেস্ট, ছোট থেকে আমাদের যতটা লাইফ যতক্ষণ এন্ড হয়, আমরা হিউজ ডেটা হিউজ ডেটা আমাদের সাথে থাকে, যেটা আমাদের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স। ওকে। কেউ আই গেস হ্যান্ড রেজ করেছে, ইয়েস। সরি সরি, আপনি আসলে পড়ে গেছে, হ্যান্ডটা পড়ে ওকে গেছে। ওকে, নো প্রবলেম, ইয়া। ওকে। সো যেটা বেসিক্যালি আমি বলছিলাম, যে আমরা হিউম্যান যেভাবে ইন্টেলিজেন্ট হয় অ্যাকচুয়ালি কারণ আমরা এক্সপিরিয়েন্স থেকে লার্ন করি। ফর এক্সাম্পল,
আমরা ছোট বাচ্চাদেরকে কিন্তু ইন্টেলিজেন্ট বলি না, কারণ যখন তারা একদম ইনিশিয়াল এজে থাকে তাদের, ওকে, তাদেরকে আমরা কিন্তু ইন্টেলিজেন্ট বলি না। কারণ কি, যে তাদের কাছে ডেটা খুব কম থাকে এন্ড তাদের কাছে এক্সপিরিয়েন্স খুব কম থাকে। বাট আমরা যখন এজ বাই এজ ইমপ্রুভ হতে থাকি, আমাদের এজ ইনক্রিজ হতে থাকে এন্ড ডেটা আমরা এক্সপিরিয়েন্স ইন দ্য ফর্ম অফ ডেটা আমরা লার্ন করতে থাকি, দেন আমরা কিন্তু আস্তে আস্তে ইন্টেলিজেন্ট হই। ওকে, সেই জন্য এখান থেকে যেটা আমরা ফাইন্ড করতে পারি না, যে ইন্টেলিজেন্ট হওয়ার জন্য ফার্স্ট আমাদের টার্গেট যে আমাদেরকে হিউজ ডেটা লাগবে এন্ড হিউজ ডেটা প্রসেস করতে হবে সেটা থেকে লার্ন করার জন্য। কারণ আমাদের যে এক্সপিরিয়েন্সটা না, আমাদের কিন্তু ওটা একটা ডেটাই। ফর এক্সাম্পল যদি একটা এক্সপিরিয়েন্স বলি, ফর এক্সাম্পল ছোট একটা বাচ্চা, ওকে, ফার্স্ট যখন কোনো অ্যাপেল বা কিছু একটা দেখে, ওকে, তাকে আমরা বলি যে এটা অ্যাপেল এন্ড এটা অরেঞ্জ, ওকে, সে এবার ওইটা একটা অ্যাকচুয়ালি ডেটা হিসেবে তার মধ্যে স্টোর থাকে, যে ওকে অরেঞ্জ এটা অরেঞ্জ কালার, অ্যাপেল এটা রেড কালার, এর শেপটা এরকম, এর শেপটা এরকম, এর টেস্টটা এরকম এবং এর টেস্টটা কিন্তু এরকম। এটা একটা ইনফরমেশন ফরম্যাটে কিন্তু আমাদের ব্রেনে স্টোর হয়ে থাকে, আমাদের মেমোরিতে স্টোর হয়ে থাকে এন্ড দেন পরের বারে কিন্তু আমি ডিসাইড করতে পারবো যে কোনটা অ্যাপেল এবং কোনটা অরেঞ্জ। ওকে, সো এটাও কিন্তু আমরা একটা ইন ফর্ম অফ ডেটা আমরা ইউজ করে লার্ন করতেছি। ওকে, বাট আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা ডিমান্ডে ছিল না, এই কারণে কারণ তখন ফার্স্ট আমাদের কম্পিউটারে এতটা কম্পিউটেশনাল পাওয়ার ছিল না যে এত ডেটাকে প্রসেস করবে। অ্যান্ড আরেকটা জিনিস যে আমাদের কাছে ডেটাও ছিল না, কারণ তখন সবাইয়ের কাছে কিন্তু কম্পিউটার বা কোনো ডিজিটাল ডিভাইস ছিল না। বাট যখন 1970-80 টাইম বেরোতে থাকে না, দেন কম্পিউটার পাওয়ারফুল প্লাস অনেকটা স্মল হতে থাকে, এখন আমাদের হাতের কাছে চলে এসেছে মোবাইল, স্মার্ট ওয়াচ। ওকে, সো যখন কম্পিউটার পাওয়ারফুল হতে থাকে প্রত্যেকটা এবং কস্টও কম হতে থাকে, ওকে, সো এটার ফলে কি প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্টারনেট, কম্পিউটার, ডিজিটাল ডিভাইসের সাথে কানেক্টেড হয়, যার ফলে কি হয়েছে, ওকে, কানেক্টেড হওয়ার ফলে হিউজ ডেটা জেনারেট হচ্ছে। সো আমাদের একটা প্রবলেম সলভ, আগে আমাদের ডেটা ছিল না, ডেটা জেনারেট হচ্ছে, কম্পিউটারে পাওয়ার ছিল না কিন্তু পাওয়ারও জেনারেট হচ্ছে, ওকে, পাওয়ারফুল কম্পিউটার এখন রয়েছে। সো এখন আমরা আবার কোয়ান্টাম কম্পিউটিং এর দিকেও যাচ্ছি পরকে পর। ওকে, সো এটার ফলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডেটাকে ইউটিলাইজ করতে পারছি যে মেশিনকে লার্ন করানোর জন্য। ওকে, এন্ড এখন হিউজ ডিমান্ড এই কারণে যে হিউজ পরিমাণ ডেটা জেনারেট। এখন তুমি যদি খেয়াল করো না, আজ থেকে 10 বছর আগে কিন্তু অতজন মানুষ ফেসবুক বলো, গুগল বলো কিন্তু কানেক্টেড ছিল না। বাট এখন যদি দেখো ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ কিন্তু হিউজ ডেটা জেনারেট করতেছে এভরি ডে, পেটাবাইট, গিগাবাইট, মোর দেন এনিথিং ডেটা। ওকে, হিউজ হিউজ ডেটা জেনারেট হচ্ছে। সো এই ডেটা গুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি মেশিনকে ইন্টেলিজেন্ট বানানোর জন্য, সেটা আমাদের টার্গেট। ওকে, অ্যান্ড এই যে ডেটা, এই যে এভরিথিং অ্যাবাউট ডেটা, একজন কেউ জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের সাথে কিভাবে কানেক্টেড। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনস যে আর্টিফিশিয়াল, যেটা হিউম্যান ক্রিয়েটেড ইন্টেলিজেন্স, যেটা আমরা মেশিনকে প্রোভাইড করি। বাট আমরা এখানে একটা জিনিস দেখলাম যে মেশিনকে ইন্টেলিজেন্ট হতে গেলে কিন্তু ডেটার ব্যাপারে সমস্ত কিছু জানতে হবে। ওকে, এন্ড যেটা অ্যাকচুয়ালি আমাদের ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স একটা ছোট্ট ডেফিনেশন যদি আমি দিই, যে এভরিথিং অ্যাবাউট ডেটা, এভরিথিং অ্যাবাউট ডেটা মানে ডেটাকে অ্যাকচুয়ালি যে বুঝতে পারবে, যে ডেটাকে ইন্টারপ্রিট করতে পারবে এবং ডেটার বিহেভিয়ার বুঝতে পারবে, যে ডেটা কিভাবে ওভার দ্য টাইম বিহেভ করতেছে। অ্যান্ড সেটাই যে আমাদেরকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাচিভ করতে হয়, আমাদেরকে ডেটা সায়েন্স আমাদের হচ্ছে কোর। ওকে, উইদাউট ডেটা সায়েন্স আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাচিভ করতে পারবো না। ওকে, সো ডেটা সায়েন্স ইজ এ কোর ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্ট একটা হচ্ছে ফিল্ড বা ওয়ার্ড, একটা কনসেপ্ট, বাট সেটাকে অ্যাচিভ কিভাবে করব। ইন্টেলিজেন্ট হতে গেলে কিন্তু আমাকে লার্ন করতে হবে, মেশিনকেও লার্ন করতে হবে। সো সেটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাব ফিল্ড, যেটা হচ্ছে মেশিন লার্নিং। ওকে, অ্যান্ড মেশিন লার্নিং কি করে জানো, বেসিক্যালি মেশিন লার্নিং ইউজ করে ফার্স্ট ফার্স্ট স্টেপ যেটা হয় ডেটা সায়েন্স, যে অ্যাকচুয়ালি যে কোনো স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে বা স্পেসিফিক ফিল্ডে মেশিনকে ইন্টেলিজেন্ট যদি ভাবে বিহেভ করতে হয়, সো ডেটাকে তাকে কিন্তু বুঝতে হবে। সো সেটা হলো অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স, ডেটা কালেক্ট করা, কোন ডেটা দিয়ে আমি মেশিনকে ট্রেন করতে পারবো। ওকে, অ্যান্ড মেশিন লার্নিং অ্যাকচুয়ালি অ্যাজ আ সেট অফ অ্যালগোরিদম, যেটা অ্যাকচুয়ালি ওই ডেটা সায়েন্সের পরে যে ডেটা আসে
সেই ডেটাকে ইউজ করে কিছু অ্যালগোরিদম বেসড ট্রেনিং এর জন্য। ওকে, সেই অ্যালগোরিদম গুলো আমরা ইউজ করে ওই ডেটা দিয়ে আমরা ট্রেন করি। বাট ফার্স্ট আমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে, ডেটাকে বুঝতে হবে যে ডেটা আমাকে কি বলতে চাচ্ছে, বাট ডেটা অ্যাকচুয়ালি কিভাবে বিহেভ করছে। ওকে, সো এইভাবে কিন্তু মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স কিন্তু কানেক্টেড। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর যেটা হচ্ছে ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স। ওকে, সো অ্যান্ড বাট দুটো ফিল্ড কিন্তু আলাদা, বাট খুবই ক্লোজলি রিলেটেড, একে অপরের উপর খুবই ক্লোজলি রিলেটেড এবং ডিপেন্ডেন্ট। ওকে, অ্যান্ড ইয়েস, সো ফার্স্ট অফ অল মেশিন লার্নিং যদি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই না, যে বাচ্চার এক্সাম্পল দিলাম, যে সে কি করে বুঝছে, যে কারণ সে তো জানে না প্রথমে যে কোনটা অ্যাপেল কোনটা অরেঞ্জ, বাট সে কি করে না একটা ফর্ম রাখে, একটা ফরম্যাটে ডেটা আমাদের ব্রেনে স্টোর হয়, যেভাবে হচ্ছে ফর এক্সাম্পল অ্যাপেলের কালার যেটা বললাম, অরেঞ্জের কালার ডিফারেন্ট। ওকে, তাদের শেপ ডিফারেন্ট, মেবি ওয়েটের মধ্যেও ডিফারেন্স হতে পারে, টেস্টের মধ্যেও ডিফারেন্স হতে পারে। সো এই কিছু কিছু তারা একটা কলাম ওয়াইজ ডেটা রাখে, যে টেস্ট এরকম, এটা এরকম, এগুলো হচ্ছে ফিচার্স, যে টেস্ট কিরকম হবে, কালার কিরকম, শেপ কিরকম, ওয়েট কিরকম, এগুলো এক একটা ফিচার্স। ওকে, এন্ড এইগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডিসিশন মেক করি, সেই জন্যই কিন্তু আমরা ইন্টেলিজেন্ট। কারেক্ট? সো সেটাই আমরা অ্যাকচুয়ালি মেশিন লার্নিং অ্যালগোরিদমে ফিট করাই। ফার্স্ট আমরা ডেটা কালেক্ট করি, ফর এক্সাম্পল যেটা হচ্ছে ডেটা সায়েন্স, যে আমি যদি একটা মেশিনকে ট্রেন করতে চাই, যে সে মেশিন নিজে থেকে বলবে যে কোনটা অ্যাপেল কোনটা অরেঞ্জ, তো আমাকে অনেক অ্যাপেল এবং অরেঞ্জের ডেটা কালেক্ট করতে হবে, যেমন তার কালার কি, ওকে, ফিচার যেরকম কালার কি, তার ওয়েট কি, শেপ কি, টেস্ট কি। ওকে, এন্ড এইগুলো আমরা একটা স্ট্রাকচার্ড ফরম্যাট করি। স্ট্রাকচার্ড ফরম্যাটে করার পর আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে এই ডেটাগুলোকে, ডেটার উপরে আমরা ট্রেন করি, যাতে মেশিন লার্নিং ওই ডেটার উপরে ডিপেন্ড করে, কারণ ওটা তার মেশিনের জন্য ওটা এক্সপিরিয়েন্স, ওটার উপরে ডিপেন্ড করে সে ডিসিশন মেক করবে যে একটা জিনিস অ্যাপেল না অরেঞ্জ। ওকে, সো এটা হলো মেশিন লার্নিং। ওকে, এন্ড তারপরে এর সাবফিল্ড একটা রয়েছে যেটা হচ্ছে ডিপ লার্নিং, যেটা অ্যাকচুয়ালি ফোকাস করে আমাদের হিউম্যান ব্রেন স্ট্রাকচারের উপর, যে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি যেভাবে লার্ন করে। ওকে, কিরকম, ফর এক্সাম্পল আমার ব্রেন কিন্তু হিউজ, ওকে, বিলিয়ন্স অফ নিউরনস রয়েছে। সো ডিফারেন্ট কাইন্ড অফ ডিসিশন যখন আমরা মেক করি না, সো ডিফারেন্ট নিউরন আমার অ্যাক্টিভ থাকে। ফর এক্সাম্পল যখন আমি অ্যাপেল দেখবো, আমার ফর এক্সাম্পল যদি 100 নিউরন থাকে, আমি যদি ধরি একটা এক্সাম্পল, সো ওখানে নিউরন নাম্বার 33, 65 এবং 95, এই তিনটে নিউরন অ্যাক্টিভ হলে দ্যাট মিনস এটা একটা অ্যাপেল। এন্ড অরেঞ্জের ক্ষেত্রে 33, 65 এন্ড 68, এই তিনটে নিউরন অ্যাক্টিভ হবে। সো ডিপেন্ডিং অন এই যে প্যাটার্ন, যে নিউরন অ্যাক্টিভেশনের যে প্যাটার্ন হয়েছে, সেইগুলো আমরা কিন্তু ডিসাইড করি, সেইগুলোর উপরে বেস করে কিন্তু আমরা ডিসিশন মেক করি। এন্ড সেটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং। ওকে, যেটা আমাদের হিউম্যান ব্রেনের উপরে কিন্তু ফোকাস করে। ওকে, সো এইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে অ্যাচিভ করার জন্য মেশিন লার্নিং। বাট মেশিন লার্নিং এর কি প্রবলেম কি, যে আমরা যখন হিউজ ফিচার্স, হিউজ ডেটা নিয়ে কাজ করবো না, মেশিন লার্নিং কিন্তু অনেক জায়গায় এমন হয় যে ইনএফিশিয়েন্ট হয়ে যায়, মানে এফিসিয়েন্টলি কাজ করতে পারে না। বাট ডিপ লার্নিং অ্যালগোরিদম গুলো কিন্তু, অ্যান্ড মেশিন লার্নিং, ডিপ লার্নিং কিন্তু খেয়াল রাখবে অলওয়েজ এগুলো একটা কনসেপ্ট অ্যান্ড অ্যালগোরিদম। ওকে, যেটা অ্যাকচুয়ালি ডেটা থেকে লার্ন করে। সো বাট হিউজ ডেটার ক্ষেত্রে মেশিন লার্নিং অনেক সময় ফেল হয়ে যায়। এবং এক মিনিট আমাকে টাইম দেবে। ওকে, সো এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। দেন আমরা এর কিছু ডেফিনেশন দেখে নেব। ওকে, সো বেসিক্যালি যেটা বললাম আমরা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কিন্তু হিউজ কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি ফোকাস করে মেশিনকে ইন্টেলিজেন্টলি বিহেভ করার জন্য। অ্যান্ড দেন সেটা অ্যাচিভ করার জন্য কিন্তু আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মেশিন লার্নিং, কারণ উইদাউট লার্নিং, ওকে, কেউ কিন্তু ইন্টেলিজেন্ট হতে পারবে না, টু বি অনেস্ট। আমরা হিউম্যান লেভেলেও যদি দেখি না, আমরা কিন্তু উইদাউট লার্নিং কোনোদিন ইন্টেলিজেন্ট হতে পারবো না। ওকে, সো এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাকে অ্যাচিভ করার জন্য মেশিন লার্নিং। এবং মেশিন লার্নিং এর কিছু প্রবলেম রয়েছে, যেটা হিউজ ডেটার ক্ষেত্রে ভালোভাবে পারফর্ম করতে পারে না, সেটার জন্য আমরা ডিপ লার্নিং এ যাই। ওকে, অ্যান্ড এইগুলো কিন্তু হোললি ডিপেন্ডেন্ট অন ডেটা সায়েন্স, বিকজ উইদাউট ডেটা
আমরা কিন্তু মেশিনকে লার্ন করাতে পারবো না, যেটার জন্য সে কিন্তু ইন্টেলিজেন্টলি বিহেভ করতে পারবে না। ওকে ওকে সো এখানে কিছু ডেফিনেশন রয়েছে। জন ম্যাকার্থি, যিনি অ্যাকচুয়ালি এই টার্মটা কয়েন করেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দি সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিন, মানে মেশিনকে ইন্টেলিজেন্ট বানানোর জন্য। অ্যান্ড ডেমিস হাসাবিস, যিনি হচ্ছে ডিপ মাইন্ডের কো ফাউন্ডার। ওকে সো ইনি বলছেন যে দি সায়েন্স অফ মেকিং মেশিন স্মার্ট। ওকে অ্যান্ড আইবিএম এর ডেফিনেশন, এনিথিং দ্যাট মেশিন অ্যাক্ট মোর ইন্টেলিজেন্টলি। ওকে সো বেসিক্যালি টার্গেট কিন্তু মেশিনকে ইন্টেলিজেন্ট বানানো। কারণ ওকে তুমি যদি দেখো এখন আমাদের যেটা টার্গেট, যেটা ভিশন বলতে পারো, আমরা চাই যে মেশিন এতটা ইন্টেলিজেন্ট হোক যাতে আমাদের হিউম্যানের টাস্ক কমিয়ে দিতে পারে। ওকে অ্যান্ড আমরা হিউম্যান অ্যাকচুয়ালি আমাদের নিজের রিয়েল লাইফের উপরে ফোকাস করতে পারি। ওকে সো ফর এক্সাম্পল যদি অ্যাপ্লিকেশন দেখি মেশিন লার্নিং, ওকে অ্যান্ড এই ফিল্ডটা এতটা হিউজ ডিমান্ডে কেন? ওকে ফর এক্সাম্পল তুমি দেখো ট্রাফিক প্রেডিকশন, আমরা যদি গুগল ম্যাপ ইউজ করে থাকি না, দেন দেখবে গুগল ম্যাপ আমাদেরকে কিন্তু পারফেক্ট পাথ একটা দেয় অ্যান্ড রুট দেয়, যেটা আমরা এফিসিয়েন্টলি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ওকে সো একটা লোকেশনে বা ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। এটাও কিভাবে করে? ডিপেন্ডিং অন হচ্ছে ডেটা। ওকে ফর এক্সাম্পল ও হচ্ছে যে ডেটার উপর দেখে যে এই টাইমে, ফর এক্সাম্পল আজকে মানডে, এই রুটটাতে আজকে কতটা ভিড় থাকে বা কতটা টাইম লাগে একজনকে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য। সো এরকমও কি করে ডেটা কালেক্ট করতে থাকে। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্যাট ডেটা, কেউ যদি অনেকদিন পরে, ফর এক্সাম্পল কেউ মানডে বা টিউসডে সানডেতে কেউ যদি বেরোতে চায়, দেন সেটার উপরে ডিপেন্ড করে যে ডেটা থেকে লার্ন করে যে আচ্ছা সানডে, দ্যাট মিনস এখানে কিন্তু বেশি ভিড় হতে পারে এই রুটে, ওই রুটটা খালি থাকে এই টাইমে, সো ওই রুট থেকে তুমি যেতে পারো তাড়াতাড়ি। সো এইভাবে কিন্তু ইন্টেলিজেন্টলি হচ্ছে যে তোমার ট্রাফিক প্রেডিকশন করে, যেটা তোমাকে হেল্প করে তাড়াতাড়ি যে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছাতে, যেটা গুগল ম্যাপ খুব ভালোভাবে ইউজ করে এবং ইমপ্লিমেন্টেশন তাদের অলরেডি রয়েছে। দেন ওয়েব সার্চ অ্যান্ড রিকমেন্ডেশন ইঞ্জিন, এটা যদি বলতে চাই না, ফর এক্সাম্পল তোমরা যদি দেখো এখন খেয়াল করো, মানে আমাদের হিউম্যানে, আমাদের মাইন্ডে কি চলছে অ্যাকচুয়ালি গুগল রিড করছে বেসিক্যালি। ওকে কিভাবে? ফর এক্সাম্পল তুমি যদি একটা দেখো না, এন্ড আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমি যদি ইউটিউবে কোনো একটা টপিক রিলেটেড ভিডিও দেখি, ওকে দেন ফর এক্সাম্পল আমি এসেছি গুগলে সার্চ করব, এন্ড আমি একটা দুটো ক্যারেক্টার লেখার পরই আমাকে পুরো পারফেক্ট সাজেশন দিয়ে দেয়, যেটা আমি মাইন্ডে ভাবছি যেটা সার্চ করব। কিভাবে? সে তোমার ডেটা থেকে লার্ন করছে যে তুমি কি কি দেখতেছো, কি সার্চ করছো। ডিপেন্ডিং অন দ্যাট, তুমি যখন গুগলে সার্চ করতে যাবে বা ইউটিউবে সার্চ করতে যাবে, সে তোমাকে রিকমেন্ড করবে পারফেক্ট সাজেশন। এমন সময় ফিলও করি আমি যে আমার মাথায় যেটা চলছে, আমার ব্রেনের মধ্যে যেটা চলছে, যেটা থিঙ্ক করতেছি সার্চ করার জন্য, গুগলে কিন্তু সেটা আমার আগে বুঝে যাচ্ছে এবং সেটাই আমাকে সাজেশনে দেখাচ্ছে যে এটা তুমি সার্চ করতে পারো। ওকে সাজেশন দেয়। সো এটাও একটা পার্ট অফ মেশিন লার্নিং। ওকে অ্যান্ড অনলাইন ফ্রড ডিটেকশন, ফর এক্সাম্পল অনলাইনে যে ফ্রড গুলো হয়, ক্রেডিট কার্ড ফ্রড অ্যান্ড এনি কাইন্ড অফ ফ্রড, ওকে সেগুলো কিভাবে হেল্পফুল হয়? ফর এক্সাম্পল ডিফারেন্ট কাইন্ড অফ, দেখো অনলাইন ফ্রড এইভাবে হয়, এক একটা ট্রানজাকশন বেসড কিন্তু ফ্রড হয়। ওকে সো ডিফারেন্ট ট্রানজাকশনে কিন্তু ডিফারেন্ট প্রপার্টিজ থাকে বা ফিচার্স থাকে বা বৈশিষ্ট্য থাকে। অ্যান্ড যারা ফ্রড ট্রানজেকশন হয় তাদেরও কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে। ওকে তাদের টাইমিংস এর ব্যাপারে বা কিরকম ট্রানজেকশন করছে, কতবার ট্রানজেকশন করছে, কোন টাইমে করছে। ওকে অ্যান্ড সো সেই ডেটাগুলো আমরা কালেক্ট করি এবং মেশিনকে লার্ন করাই, যাতে সে কেউ যদি ফর আমার অ্যাকাউন্ট থেকে যদি ফ্রড করতে চায়, দেন মেশিন ডিটেক্ট করতে পারবে, ডিপেন্ডিং অন সে যে ডেটা থেকে লার্ন করেছে, ফ্রড ডেটা থেকে, ফ্রড ট্রানজেকশন গুলো থেকে লার্ন করেছে, আচ্ছা এই টাইমে করছেন, এতবারে ট্রাই করতেছে, দ্যাট মিনস এটা একটা পসিবিলিটি যেটা একটা ফ্রড ট্রানজেকশন। সো ওটাকে কি করবে? মেশিন ব্লক করে দেবে। সো এইভাবেও কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করছে। দেন অলসো মেডিকেল ফিল্ড, হিউজ হিউজ অ্যাডভান্সমেন্ট করেছে মেডিকেল ফিল্ডে। ওকে এনি কাইন্ড অফ ডিজিজ প্রেডিকশন, ড্রাগ ডিসকভারি, এনি কাইন্ড অফ থিং এ মেডিকেলি খুবই কিন্তু ইনভলভ হয়েছে মেশিন লার্নিং। ফর এক্সাম্পল যদি দিই, ওকে কেন মেশিন লার্নিং? কারণ আমরা হিউম্যান অনেকটা এফিসিয়েন্ট, কারেক্ট? বাট তুমি যদি খেয়াল করো না, একজন ডক্টর ওকে ফার্স্ট 10 পেশেন্টকে যতটা ফোকাসলি অ্যাক্টিভলি দেখে, ফার্স্ট 100 পেশেন্টকে যতটা অ্যাক্টিভলি দেখে, যখন 1000 পেশেন্ট দেখছে না ফর এক্সাম্পল, কিন্তু তাদের ফোকাস পরকে পর কমে আসছে, কারণ সে টায়ার্ড হয়ে যায়। বাট মেশিনকে যদি আমরা ইন্টেলিজেন্টলি ট্রেন্ড করতে পারি না, সে খুবই অ্যাকুরেট হবে এবং সে টায়ার্ড হবে না। সে প্রত্যেকটা পেশেন্টকে ইকুয়ালি এবং ফোকাসলি এবং অ্যাকুরেটলি ট্রিট করবে। ওকে দেন
ওকে, দেন টেক্সট এন্ড স্পিচ রিকগনিশন। ওকে, ফর এক্সাম্পল আমরা যে গুগল অ্যাসিস্ট্যান্ট বা তোমার সিরি বলতে পারো, অ্যালেক্সা, এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আমরা কিন্তু তাদেরকে অনেক এখন রিয়েল লাইফে ইনভলভ হয়ে গেছে। ওকে, এন্ড আমরা কিছু টাইপ করতে চাই না, আমরা জাস্ট বলবো, ও রিকগনাইজ করবে। কিভাবে রিকগনাইজ করছে? কারণ এটাও একটা ফর্ম অফ ডেটা। কি, ফর এক্সাম্পল আমি যদি বলি হ্যালো, ওকে, এটাতে কিন্তু আমার ভয়েসের যে অডিও ফ্রিকোয়েন্সি, একটা প্যাটার্ন থাকে। যখন আমি হ্যালো বলবো একটা প্যাটার্ন থাকে। ওকে, ফ্রিকোয়েন্সি গুলো, সিগন্যাল গুলোর একটা প্যাটার্ন থাকে। যখন আমি বলবো গুড মর্নিং, তখন বলবো হাই, অ্যান্ড এনিথিং, প্রত্যেকটা ওয়ার্ড যখন বলবো না আমি, তার একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ফ্রিকোয়েন্সি কিন্তু থাকে। এবং সেই ফ্রিকোয়েন্সি থেকে কিন্তু মেশিনকে আমরা মেশিন লার্নিং করাতে পারবো, মেশিনকে ট্রেন করতে পারবো। অ্যান্ড ট্রেন করার পর কিন্তু আমি যখন বলবো হ্যালো, সে বুঝতে পারবে যে হ্যালো বলছে, বা হাই, সে এ হাই বলছে। সো এটাও একটা পার্ট অফ কিন্তু অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং। অ্যান্ড ইমেল স্প্যাম ফিল্টারিং, যেটা আমরা রিয়েল লাইফে এভরিডে ইউজ করি। আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট থাকে না, তোমরা গিয়ে দেখতে পারো ওখানে একটা স্প্যাম ফোল্ডার থাকে। ওকে, স্প্যাম মিনস কিছু ফ্রড ইমেলস। ওকে, সো এটাও কিন্তু একটা পার্ট অফ মেশিন লার্নিং, যেটা আমরা জিমেল অ্যাপ্লিকেশন ইউজ হয়ে থাকে। জিমেল অ্যাপ্লিকেশন, ওকে, একটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন, ওকে, বলতে পারো। যে কি করছে, তোমার স্প্যাম, অ্যাকচুয়ালি রিয়েল ইমেল অ্যান্ড স্প্যাম ইমেলকে আলাদা করে, মিনস ক্লাসিফাই করে যে কোনটা স্প্যাম এবং কোনটা জেনুইন ইমেল। ওকে, অ্যান্ড এটা কিভাবে করে? ফর এক্সাম্পল ডেটা, হোয়াট ইজ ডেটা? সে দেখবে যে একটা স্প্যাম ইমেল গুলোতে, ওকে, কিভাবে, ফর এক্সাম্পল একটা স্প্যাম ইমেলে কিভাবে রয়েছে, কি কি ওয়ার্ড রয়েছে, কি কি সেন্টেন্স রয়েছে, এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু অনেকগুলো ডেটা দিয়ে আমরা তাকে ট্রেন করি মেশিনকে। অ্যান্ড মেশিন ডিপেন্ডিং অন দ্যাট এক্সপিরিয়েন্স কিন্তু বুঝতে পারে যে এই ইমেলটা হচ্ছে তোমার স্প্যাম না জেনুইন। ওকে, অ্যান্ড ইমেজ রিকগনিশন। ওকে, ফর এক্সাম্পল এখন যেটা হচ্ছে যে আমরা ভার্চুয়াল, এখন যদি প্যান্ডেমিকও দেখো না, আমরা ভার্চুয়ালি সব জায়গায় কানেক্ট হয়ে গেছি। সো ইমেজ রিকগনিশন একটা কিন্তু বেস্ট পার্ট সিকিউরিটির ক্ষেত্রে, প্রভিনেন্সের ক্ষেত্রে। ওকে, এনি কাইন্ড অফ ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজ রিকগনিশন খুব হেল্পফুল। ওকে, যেটা হচ্ছে আমরা মেশিনই রিকগনাইজ করতে হবে যে ওটা তুমি কি দেখাচ্ছ। ফর এক্সাম্পল যদি অ্যাপেলের ইমেজ দেখো, বলবে এটা অ্যাপেল। ওকে, অ্যান্ড কোনো যদি ফিমেল, যেটার জন্য আমরা তাকে ট্রেন করি অ্যাকচুয়ালি, এনি কাইন্ড অফ ইমেজকে যেভাবে আমরা রিকগনাইজ করি, আমরা ডগকে দেখলে বলতে পারি এটা ডগ, এটা ক্যাট, অ্যান্ড এনি কাইন্ড অফ থিং আমরা যেভাবে রিকগনাইজ করি, এইভাবে কিন্তু আমরা মেশিনকেও ট্রেন করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং ছাড়া কিন্তু কোনোদিন মেশিন রিকগনাইজ করতে পারবে না যে কোনটা ক্যাট, কোনটা ডগ, কোনটা অ্যাপেল, কোনটা অরেঞ্জ। ওকে, অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমি বললাম, যে অ্যাকচুয়ালি বেসড অন স্পিচ অ্যান্ড টেক্সট রিকগনিশন বেসিক্যালি। ওকে, অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে অনেকটা হেল্প করে, যে উইদাউট এনি রাইটিং আমরা শুধু বলবো তাদেরকে, বলবো ফর এক্সাম্পল আমার জন্য অ্যালার্ম সেট করো, সে অ্যালার্ম সেট করে দেবে। ওকে, এগুলো এক একটা ইন্টেলিজেন্ট বিহেভিয়ার অফ মেশিন। ওকে, অ্যান্ড অটোমেটিক ট্রান্সলেশন, ফর এক্সাম্পল আমি ফর এক্সাম্পল যদি বাংলায় লিখি কিছু বা হিন্দিতে লিখি, সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এটাও একটা অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং। ওকে, সো হিউজলি, এটা শুধু এই কয়েকটা ফিল্ড আমি এখানে মেনশন করেছি, বাট এমন কোনো ফিল্ড নেই যেখানে এটা অ্যাপ্লাই হবে না। এনি কাইন্ড অফ ফিল্ড, ব্যাংকিং, ফাইন্যান্স, এনি কাইন্ড অফ ফিল্ডে কিন্তু এমএল এর অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যান্ড ভিশন অফ এমএল ইজ, দেখো আমরা যদি দেখি না, আমরা হিউম্যান টোটালি এতটা কাজ করি না, আমাদের রিয়েল লাইফ খুব কমই টাইম পাই অ্যাকচুয়ালি আমার লাইফকে স্পেন্ড করার জন্য। ওকে, সো আমাদের টার্গেট মেশিনকে এতটা ইন্টেলিজেন্ট করা, যাতে ম্যাক্সিমাম ওয়ার্ক অফ এ হিউম্যান মেশিন যেন করতে পারে। দেন সে মেশিন ওই কাজ করবে, অ্যান্ড হিউম্যান ক্যান লিভ হিজ লাইফ, ওকে, হ্যাপিলি অ্যান্ড পিসফুলি বেসিক্যালি। ওকে, অ্যাকচুয়ালি লাইফ আমরা স্পেন্ড করতে পারবো ফ্যামিলির সাথে বলো। ওকে, সো আমাদের টার্গেট এটা। অ্যান্ড নিয়ারলি তুমি দেখছো না যে ওয়ার্ল্ড আজ থেকে কিছু বছর পরে দেখবে যে এই টেকনোলজি এতটা ইনভলভ হয়ে গিয়েছে যে প্রত্যেকটা হিউম্যানকে মেশিন লার্নিং বা পাইথন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা এর জন্য ফার্স্ট প্রিফারেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু আমাদেরকে স্টাডি করতে হবে প্রত্যেকটা হিউম্যানকে। ফর এক্সাম্পল প্রত্যেকটা হিউম্যান নিজের একটা মেশিনকে ট্রেন করবে নিজের টাস্ক করার জন্য, দেন মেশিন তার কাজ করবে, সে অ্যাকচুয়ালি মেশিনকে সুপারভাইজ করবে, হেল্প করবে, মেশিন ইন্টেলিজেন্টলি কাজ করবে, সে নিজের লাইফকে স্পেন্ড করতে পারবে। অ্যান্ড যেটা হচ্ছে কি হিউম্যান এরর, তুমি বলতে পারো ফর এক্সাম্পল করাপশন, জিনিসগুলো, অনেক জিনিস থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারবো যখন আমরা মেশিনকে লার্ন করাবো। কারণ মেশিন কিন্তু এই জিনিসগুলো করতে পারবে না, বা করে না অ্যাকচুয়ালি বেসিক্যালি। ওকে, আমরা এই জিনিসগুলোর জন্য কিন্তু মেশিনকে ট্রেন করি না। অ্যান্ড হিউম্যান বায়াস হতে পারে, বাট মেশিন কিন্তু বায়াস হবে না। ওকে,
সো এটা আমাদের অ্যাকচুয়ালি ভিজুয়াল অফ মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, সো এটার জন্য যে স্কিল সেটের প্রয়োজন, ওকে, ফার্স্ট যেটা হচ্ছে প্রিফার্ড স্কিল হচ্ছে তোমার প্রোগ্রামিং নলেজ। ওকে, সো অ্যান্ড মেশিন লার্নিং এর জন্য মোস্ট প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। ওকে, দেন পাইথনের পর স্ট্যাটিস্টিক্স, আমরা এখানে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বলি অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি হেল্প করে। উইদাউট স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি আমরা মেশিনকে লার্ন করাতে পারবো না। অ্যান্ড আমরা যে আমাদের এক্সপিরিয়েন্সের উপরে কোনো ডিসিশন মেক করি না, স্ট্যাটস এর উপরে, কারেক্ট? যে ফর এক্সাম্পল আমি এই দিনে এখানে গিয়েছিলাম, এই প্রবলেম হয়েছিল, বা যদি ট্রেডিং বলো, তুমি ট্রেডিং এ এই স্টকে আমি ইনভেস্ট করেছিলাম, এই স্টকটা এরকম হয়ে ডাউন হয়ে গিয়েছিল বা ডিগ্রেড হয়ে গিয়েছিল বেসিক্যালি। ওকে, সো এই যে স্ট্যাটস, আমরা কিন্তু স্ট্যাটস আমাদের যে এক্সপিরিয়েন্স না, আমরা স্ট্যাটস করি, স্ট্যাটস এর উপরে ডিপেন্ড করে আমরা ডিসিশন মেক করি। স্ট্যাটিস্টিক্স ইজ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড ডেটা মাইনিং অলসো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। ডেটা মাইনিং মিনস যে অ্যাকচুয়াল ডেটা কালেক্ট করা, দেন ডেটা থেকে মিনিংফুল ইনফরমেশন ফাইন্ড করা। ওকে, অ্যান্ড এই টোটালটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, ডেটা মাইনিং, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালিসিস ইজ এ total package of data science basically. Okay, and also included machine learning. Okay, so এটা আমাদের কিন্তু রিকোয়ার্ড স্কিল, যে মেশিন লার্নিং অ্যালগোরিদমস গুলো তোমাকে জানতে হবে, ডেটা অ্যানালিসিস, ডেটা ভিজুয়ালাইজেশন যেটা, এন্ড আমাদের কোর ফার্স্ট স্টেপ হবে পাইথন। ওকে, দেন আমরা স্ট্যাটিস্টিক্স, ডেটা মাইনিং স্কিলস দরকার, ডেটা ভিজুয়ালাইজেশন। ওকে, কারণ একটা ডেটাকে কিন্তু শুধু দেখে বোঝা মুশকিল, কিন্তু তুমি যখন সেটাকে অ্যাজ এ গ্রাফ প্লট করবে, ভিজুয়ালাইজ করবে, দেন কিন্তু তুমি একটা ভিউয়ে কিন্তু বুঝতে পারবে যে ডেটা আমাকে কি বলতে চাচ্ছে। সো এই টোটাল জিনিসগুলো, স্কিলস গুলো একটা কাজে হেল্প করবে, ডেটা সায়েন্স, অ্যাকচুয়ালি ডেটার বিহেভিয়ারকে বোঝার জন্য। ওকে, স্ট্যাটিস্টিক্স, ডেটা মাইনিং, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালিসিস, এগুলো আমাকে হেল্প করবে ডেটার বিহেভিয়ার বোঝার জন্য। দেন আমি মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো সিলেক্ট করব, মেশিনকে ওই ডেটার উপরে ট্রেন করতে, যাতে মেশিন হচ্ছে যে ইন্টেলিজেন্টলি বিহেভ করতে পারে এবং প্রেডিক্ট করতে পারে যে কি ডিসিশন মেক করবে। ওকে, সো এই স্কিল সেট গুলো রিকোয়ার্ড। অ্যান্ড যদি তুমি স্যালারি হিসেবে দেখতে চাও, সো যদি ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইউএসএ বেস যদি স্যালারি দেখে, একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা অ্যাভারেজ স্যালারি 127K অলমোস্ট ডলার পার ইয়ার, যেটা অলমোস্ট অ্যারাউন্ড 100 লাখ। ওকে, 100 লাখ, বা যে এন্ট্রি লেভেল, ওকে, 86K, সেটা অ্যারাউন্ড তোমার হচ্ছে 94 লাখ পার অ্যানাম। ওকে, অ্যান্ড তুমি যদি বাংলাদেশে দেখো, এখানে অলমোস্ট 6 লাখ অ্যান্ড 7 লাখ পার অ্যানাম। ওকে, অ্যান্ড ইয়েস অবভিয়াসলি যেহেতু ডলারের প্রাইস বেশি না, সো ইউএসএ যেটা স্যালারি বেস কিন্তু আরো বেশি। ওকে, অ্যান্ড আমরা যদি আমাদের সাথে কম্পেয়ার করি, কারণ আমাদের অলরেডি যে রুপিস বা টাকা বলো তুমি, সেটা কিন্তু ডলারের তুলনায় অনেকটা লোয়ার লেভেলে আছে। ওকে, সো হিউজ ডিমান্ড, অ্যান্ড এমন কোনো ফিল্ড নেই যেখানে তুমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারবো না। এডুকেশন অ্যাপ্লাই হচ্ছে, তোমার মেডিকেল অ্যাপ্লাই হচ্ছে, হেলথ কেয়ার অ্যাপ্লাই হচ্ছে, এগ্রিকালচার, ওকে, এনি কাইন্ড অফ ফিল্ড, সেখানে তুমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড হের হিউজ ডিমান্ড, অ্যান্ড টু বি অনেস্ট ইন ফিউচার এর ডিমান্ড বাড়তে থাকবে। কারণ এখন তুমি যদি রিয়েল ওয়ার্ল্ড দেখো না, তুমি ভাবো যদি গুগলে, ওকে, গুগলের কোর কিন্তু ডেটা, কারণ কারণ হচ্ছে গুগলের কাছে এত আমাদের ডেটা রয়েছে, সে ওই ডেটা ইউজ করে ইন্টেলিজেন্টলি কিন্তু একটা সফটওয়্যার বানাতে পারে, যেমন গুগল অ্যাপ, ইউটিউব, এনি কাইন্ড অফ অ্যাপ, সেটা আমাদেরকে হেল্প করে। ওকে, অ্যান্ড এনি কাইন্ড অফ এরিয়াতে আমাদেরকে বেনিফিট দেয়, কারণ আমাদের টাইম সেভ করে, সার্চিং এ পারফেক্ট সার্চ রেজাল্ট আমাকে দেয়, পারফেক্ট সার্চিং সাজেশন আমাকে দেয়, আমার টাইম সেভ হচ্ছে। অ্যান্ড এই জন্য কিন্তু ওরা, ফর এক্সাম্পল তুমি আরেকটা জিনিস দেখো, যে তোমাকে অ্যাডও প্রোভাইড করছে ডিপেন্ডিং অন ইউর ইন্টারেস্ট। কিভাবে বুঝতে পারছে যে তুমি এই জিনিসে ইন্টারেস্ট? কারণ সে তোমার ডেটা কালেক্ট করছে। ওকে, দেন সেটার উপরে ডেটা সায়েন্স অ্যাপ্লাই করছে, মেশিন লার্নিং অ্যালগোরিদম তোমার ট্রেন হচ্ছে, দেন মেশিন লার্নিং অ্যালগোরিদম বা ইন্টেলিজেন্ট সফটওয়্যার তোমাকে ওটা অ্যাড রিকমেন্ড করছে। এন্ড ফর এক্সাম্পল আমার এক্সপিরিয়েন্স যদি বলি, তুমি যদি দেখবে না, তুমি ইউটিউবে গিয়ে একটা সার্চ করো, ওকে, যে কোনো একটা টপিকের উপরে, আমি একবার মেশিন লার্নিং যদি সার্চ করি না, এবার আমি যেখানে যাবো, ইনস্টাগ্রামে যাব, আমাকে মেশিন লার্নিং এর অ্যাড দেবে, ফেসবুকে যাবো, মেশিন লার্নিং এর অ্যাড দেবে, কোর্সের, বুকের, এনি কাইন্ড অফ থিংস এর অ্যাড দেবে। এন্ড যেখানে যাবে তুমি, মেশিন লার্নিং এর অ্যাড তোমাকে কিন্তু শো করবে। একটা ওয়েবসাইটেও যাবে, সেখানেও তোমাকে কিন্তু অ্যাড শো করবে রিলেটেড টু মেশিন লার্নিং। ওকে, সো অ্যান্ড হিউজ ডিমান্ড, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, অ্যান্ড এই দুজন কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড। অ্যান্ড ডিফারেন্স যদি তুমি মেক করতে চাও, ডেটা সায়েন্টিস্ট সেও কিন্তু মেশিন লার্নিং জানে, বাট সে মোর ফোকাস করে
টুয়ার্ডস ডেটা সায়েন্স। এন্ড যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সেও কিন্তু ডেটা সায়েন্স জানে, বাট সে কিন্তু ফোকাস করে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং বা মেশিন লার্নিং অ্যালগোরিদমস এর উপরে। ওকে, এন্ড এই দুটো ফিল্ড খুবই ক্লোজলি রিলেটেড, মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট, বাট দুজনের ফোকাস এরিয়া আলাদা, বাট দুজনে কিন্তু যে স্কিল সেট সেটা কিন্তু দুজনের একই। ওকে, দেন যে কোম্পানিজ গুলো এখন হিউজলি হায়ার করছে, গুগল, অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট, আইবিএম, ইন্টেল, এনভিডিয়া, অ্যামাজন, এন্ড এটা কিছু কোম্পানি, এর থেকে আরো যে বড় বড় কোম্পানি রয়েছে, ওকে, এর সাথে যে আরো হিউজ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ গুলো রয়েছে, সেগুলো কিন্তু হিউজলি হায়ার করছে ফর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট। ওকে, ইয়েস, এন্ড আমরা এখানে, সো এটাই আমার প্রেজেন্টেশন অ্যাবাউট ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার যদি তোমাদের কোনো কোয়েরি, কোনো কিছু থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো।